ধানমন্ডি 32 নম্বর বাড়ির যে অবস্থা হয়েছে, আওয়ামী লীগের সমস্ত এমপি মন্ত্রীর বাড়ির সেই একই অবস্থা হবে। ফেসিবাদ মোকাবেলায় এদেশের মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে, এদেশের ঐক্যকে কোন ষড়যন্ত্রের মাধ্যমে আপনারা নষ্ট করতে পারবেন না। সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা সকলে অবগত আছেন, গত রাত্রে আওয়ামী সন্ত্রাস জাহাঙ্গীরের জেলাকারা ফেসিবাদ সরকার স্বৈরাচার শেখ হাসিনার সঙ্গভঙ্গরা তারা কিভাবে ছাত্রদের উপর অতর্কিত হামলা করেছে। আমরা বলতে চাই, যদি অনতি বিলম্বে ছাত্রদের গায়ে যারা আঘাত করেছে, যারা ছাত্রদেরকে আহত নিহত করেছে, তাদেরকে যদি অনতি বিলম্বে গ্রেফতার না করা হয়, এদেশের মানুষ আইন হাতে তুলে নিতে বাধ্য হবে। মনে রাখবেন, তারা যদি মনে করেন যে বাগান থেকে সমস্ত ফুলকে ছিঁড়ে ফেললে বসন্তকে আপনাকে রুখতে পারবেন, মনে রাখবেন ফেসিবাদ মোকাবেলায় এদেশের মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে, এদেশের ঐক্যকে কোন ষড়যন্ত্রের মাধ্যমে আপনারা নষ্ট করতে পারবেন না। দ্বিতীয় কথা হলো, আকামা মুজাম্মেল হোসেনের বাড়িকে কেন্দ্র করে, দক্ষিণ খানের বাসাকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র করা হয়েছে, আমরা আপনাদেরকে হুঁশিয়ার বাণী উচ্চারণ করতে চাই, ধানমন্ডি 32 নম্বর বাড়ির যে অবস্থা হয়েছে, আওয়ামী লীগের সমস্ত এমপি মন্ত্রীর বাড়ির সেই একই অবস্থা হবে। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, জীবন দেব। রক্তের বিনিময়ে আমার সোনার বাংলাদেশ থেকে সমস্ত আওয়ামী লীগের দোসরদের শেকড় উপড়ে ফেলবো ইনশাআল্লাহ।